গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে সারাদিনের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করছি বা না করছি। সকাল থেকে কাজ সব কমপ্লিট করে আর স্নান করে নিয়েছি। আজকের সরস্বতী পুজো আছে, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। সরস্বতী পুজোয় তোমরা অনেকে ঘুরতে বেরোয়, তো আমরাও ছোটোবেলায় বলতে ছোটোবেলায় তো বেরিয়েছি। আর স্কুল লাইফে যখন গেছি তো সবাই মিলে বান্ধবীদের সাথে ভীষণ মানে সব জায়গায় শাড়ি পরে সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছিলাম, কিন্তু এখন আর সেটা সম্ভব না। তো বাড়িতে থেকেও আজকের দিনটা ভীষণ ভালো আমাদের পক্ষে, পরিবারের সবার পক্ষে, কারণ আমাদের চিনু আজকের হাতে খড়ি হবে। এই প্রথমবার সরস্বতী পুজো ওকে আজকে থেকে ও পড়াশুনো চালু, হাতে খড়ি দেবো। তো চলো সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আজকের ব্লগটা পুরো ইন্টারেস্টিং, মানে ভীষণ ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? তো চলো, দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। চলো। চিনু আর চিনুর বাবা গেছে বাজারে, দুজনকে দেখা যাচ্ছে না বাড়িতে। ওরা বাজারে গেছে চিনুর জন্য স্লেট, বই, খড়ি কিনতে গেছে। কালকে কেনা হয়নি কারণ অনেক রাত হয়ে গেছিলো, তো তার জন্য কেনা হয়। তো চলো এবার কাজ বাজগুলো করি। এখন রান্না করব, তো হাঁড়িতে আর কড়াইয়ে ছাই লেপে নিচ্ছি। আর বাবুকেও রেডি করানোর আছে, তো আগে চালটা ঝেড়ে নেব। ভাত বসানোর আগে তো চালটা ঝেড়ে নিই, চালটা ঝেড়ে নিয়ে তারপর বাবুকে রেডি করাবো। সোনা রেডি হয়েছে, যাবে হাতে খড়ি দিতে। তো এই জামাটা নেওয়া হয়েছে, তাই তো? হাই করে দাও একটু, হাই করো, হাই হাই। চলো, তুমি রেডি হয়ে গেছো? রেডি? সুপারি সুপারি দেবেন না কোলে নিয়ে বসো ওরে আজ তোমাকে তো এই ওকে কোলে নিয়ে আমি কোলে নেব ওকে তুমি কোলে নাও হাত দেখ, হাত দেখ, এইদিকে। আমার কাছে বাবা, আমার কাছে আয় না, আমার কাছে এইখানে বসো, এইখানে কোলে বসো, আমার কোলে একটু বসতে হয় ওদিকে। বাস বসো, ধরো একটু ধরো ধরো তো দেখি, এইটা পেন্সিলটা ধরতে হবে তো। বলো ওই সরস্বত্যই, বলো সত্যই নম, ওই গণেশায় নম। সবাই গণেশ পুজো হয়, গণেশায় নম। করছি, বলো দাঁড়াও, ভিডিও বানছি না। হর্ষই দীর্ঘই রস্যই করতে বলেছে এক ভিডিও। দীর্ঘ এটা কার ফোন দেখতে পাচ্ছ না? এ ওই। ভাতটা করে নিই না, আগে গেছিলাম বাবুর হাতে খড়িটা, ও যখন হাতে খড়ি দিচ্ছিল ওইটা দেখবো বলেই গেছিলাম। তো মনের ভিতরে ভীষণই একটা আনন্দ হচ্ছিল। তারপরে এসে এই যে আনাজ কাটছি, রান্না করব এখন। আজকে সকাল থেকে না একটু তাড়াহুড়োর মধ্যেই সব কাজকর্ম কোনো হচ্ছে। দেখো উনুনে রান্না করতে মানে যাব, আর পুরো এক বালতি জল নিচে ঢেলে পড়ে গেছে, একদম পড়ে গেছে। তো না পেরে উনুনের ধারটা সাইড থেকে লেপে নিয়ে এসে, আর উনুনে এখন আর রান্না করছি না, এখন এসেছি গ্যাসে রান্না করতে। তো আজকের দুপুরের জন্য রান্না করছি ওলকপি, আলু, সয়াবিন করে রান্না করব। সকালে তো ভাত খাওয়া হয়নি পুজোর জন্য। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? নাহলে সকাল থেকে ভাত খাওয়ানি তো সবার খিদে লেগেছে। এই যে তরকারি হয়ে গেছে। আর কি বলো তো, হঠাৎ না দিদিমারা আমাদের বাড়িতে এসছে, আর দিদিমারা যেহেতু নিরামিষই খায়, তো আমি দিদিমাকে সব আনাজ কেটে দিয়েছি আর দিদিমা রান্না করছে। আর এখানে দিদিমার নিরামিষের জন্য মশলাপাতি আলাদা তো কৌটো কেনা হয়নি, তো আমার কাছে কিছু বাড়তি মশলাপাতি ছিল, তো সেইগুলোই দিদিমাকে দিয়ে দিয়েছে। তো দিদিমা রান্না করছে, আমি রান্না করলে একদমই হবে না, কারণ দিদিমা ঠাকুর ভোগ দেবে। আর ওই যে শাক ভাজা হয়ে গেছে দিদিমার। আর এরা দুজনে এখানে বসে আছে, গেম খেলছে, বাবা আর ছেলে। আর দাদু এখানে বসে বসে না খবর দেখছে। দাদু খবর দেখতে ভীষণ ভালোবাসে, তো দাদু এসে মতোর একটু ঘোরাফেরা করে আর বসেছে খবর দেখতে। বাড়িতে একটু আগেই না বাড়িতে এসছে দাদু আর দিদিমা এসছে। তো দাদু দিদিমার নিরামিষই খায়,
আমি এই রান্নায় হাত দিচ্ছি না, কারণ আমাদের রান্না হয়ে গেছে, আমি রান্না করে নিয়েছি আগে। আর দিদিমা দাদুর জন্য, দুজনের জন্য দিদিমা তো রান্না করছে দেখলে তোমরা। আমি একদমই হাত দিইনি, কারণ নিরামিষিতে আমি একদমই হাত দেবো না। ঠাকুরকে আগে অন্নভোগ দেবে, তারপরে ঠাকুরের প্রসাদ হবে, তারপর দাদুরা খাবে ওই ভোগগুলো। তো তোমাদের সবটাই দেখো, ঠিক আছে? আর এই যে আমার সোনা হাতে করে দিয়েছে, আর জামা প্যান্ট একদম খুলতে চাইছে না, নতুন জামা প্যান্ট পরেছে। এটা কি? ফ্যানের দড়ি ছিল, খুলে দিয়েছে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? পরে আসছি। এই যে দিদিমার ভাত তরকারি সব হয়ে গেছে, আর ঠাকুরের থালা নিয়ে এসে এই যে অন্নভোগ থালায় দিল, দুটো থালায়। আর দিদিমা তরকারি করেছে আজকে এই যে শাক ভাজা আর ডাল করেছে, আর বেগুন ভাজা আছে। আমাদের নিরামিষই না একটু কমই বাসন কোসন আছে, তো যার জন্য দিদিমাকে কলা পাতা নিয়ে এসেছি, বলেছি তুমি ঢাকিয়ে রেখে দাও। আমাদের থালা বাসন দিদিমা একদমই হাত দেবে না, কারণ যেহেতু ঠাকুরের জন্য রাখা হবে, অন্নভোগের জন্য। তো ওই যে দিদিমা ঠাকুর ঘরের জন্য থালায় দিয়ে দিচ্ছে, মানে যা যা করেছে রান্না করেছে সবই ঠাকুরকে দেবে। তো এই যে প্রথমে শাক ভাজা দিয়েছে, তারপরে এই যে বেগুন ভাজা দিল, আর এখন দিচ্ছে ডাল। ঠাকুরকে ভোগ দেবে, তো তোমাদেরকে দেখাবো দাদুদের মানে ঠাকুর এনে আমাদের বাড়ি তারপরে ভোগ দিচ্ছে। দিদিমারা যেখানেই যায় তখনই সঙ্গে করে নিয়ে যায়। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাই। আর দিদিমা না আমাদের সারা ঘরে আগে তো ঠাকুরের জন্য ভোগ, তো আগে জল ছড়া দিয়ে তারপর ওর উপর থেকে হেঁটে হেঁটে যাবে। তো এই যে আমরা তো হাত দেবো না, দিদিমাই যেতে হবে নিয়ে। তো দাদু বসে আছে উপরে, ঠাকুর ঘরে বসে আছে। দাদু সব পুজোর গোছান গাছান করছে, আর দিদিমা এই যে আস্তে আস্তে যাচ্ছে। চলো তোমাদেরকেও দেখাই, আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দেবো, আর দাদুকেও দেখিয়ে দেবো। আর কি বলো তো, দিদিমা খিদে লেগেছিলো, তো দিদিমাকে বললাম তুমি ভাতটা খেয়ে নাও, তারপরে আমরা পরে খাবো সবাই একসাথে, দাদু দিদা। আর ঠাকুরের অন্নভোগ প্রায় অনেক দিনের পরেই দিদিমার হাতের তরকারি খাবো, আর অন্নভোগ খাবো, ঠাকুরের প্রসাদ যেটা। আর এমন দিনে মানে দিদিমারা এসেছে না, খুব একটা ভালো দিন, সরস্বতী পুজো। আর আমি ভাবতে পারিনি যে সরস্বতী পুজোয় আমার ঘরে ঠাকুর গোপাল আসবে, গোপালের অন্নভোগ আমাদের বাড়ি তৈরি হবে, ঠাকুরকে নিবেদন করা হবে ভোগ। দিনটা আমার পক্ষে খুবই ভালো ছিল, আর মানে নিজের মনটা না সত্যি ভীষণ ভালো লাগছিল। একদিকে বাবুর হয়েছে হাতে খড়ি, আর দিদিমা দাদু আমাদের বাড়িতে এসেছে। এই যে দিদিমা তো দাদুকে অন্নভোগটা দিয়ে দিল। দাদু এখানে বসে বসে না একটু পুজোর জোগাড়গুলো করে নিচ্ছিল, তো এবার তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবে। দাদু বাড়ি থেকে এই যে কৃষ্ণ ঠাকুরটা এনেছে, দাদু যেখানেই যায় সেখানে নিয়ে যায়। আর এই যে থালা বাসনের ভোগ দিয়ে দিয়েছে, আর দাদু সাজিয়ে নিচ্ছে সব কিছু। চলো দাদুরা পুজোটা দিয়ে দেওয়ার পরেই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুজো দেওয়ানোর সময় তো আমি দেখাতে পারবো না, ঠিক আছে? এই যে পুজো দেওয়ার পরে আমরা সবাই খাচ্ছি এখন, দিদিমা দাদু উপরেই বসেছে, আর এই যে আমরা নিচে বসেছি। আর এই যে প্রসাদ দিয়েছে অল্প, আর দুপুরের তরকারি ছিল, ওইটা আমাদের তরকারি, আমরা খাচ্ছি। এই যে সন্ধ্যের সময় চিনুর বাবা সব কাটছে এখন। কি কি বলো তো, এখানে আছে মটরশুঁটি আছে, আর বিন আছে, গাজর। ওর বাবা আজকে পোলাও করবে, তো তার জন্য ওই একা একা সব কিছু কেটে নিচ্ছে। ওর যেসবগুলো দরকার করার, তো যেই সব জিনিস দিয়ে লাগে বা দরকার আছে, ও সেইগুলোই একা একা সব কেটে দিচ্ছে। এই যে মটরশুঁটি একটু অন্যভাবেই কেটেছে, যেমনভাবে পোলাও তৈরি করে। আর সন্ধেবেলায় এই যে চা করলাম, চা আর বিস্কিট সবার জন্যে। আর এই কাপে দিদিমাদের অন্য কাপে চা দেব, কিন্তু সেই কাপটা না নেই এখন আপাতত। তো আমার কাছে যেই কাপটা ছিল ছোট ছোট, ওই কাপ দিয়েই চা খাচ্ছি। তো দিদিমা দাদু কেন একা খাবে, আমরা সবাই ওই কাপের চাই খাবো। তো চলো চাটা খাওয়ার পরেই তারপর তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব যে আমরা কিভাবে বা কি কি দিয়ে তৈরি করছে, ঠিক আছে? আর দিদিমা ঘুমোচ্ছিল, দিদিমাকে ডেকে চাটা দিলাম। তো চলো পরে আসছি, সাথে থাকো।
চাটা খেয়ে নাও, ওকে দেখো। ভালো না মা, কখন গ্যাস এটা দেবো দাও। দিয়েছো, এখানে আছে এটা কা তোমার। এই যে চিনুর বাবা বসে বসে কাটছে, এই যে আলু কুচিয়ে নিচ্ছে, আর পাশে আছে না গাজর আছে, মটরশুঁটি, বিন। তো আমি ভিডিও করছিলাম বলে আমাকে দেখে একটু বকা করছিল। তো চলো, আর দিদিমা এদিকে আনাজ ও কেটে দিল। তো আর এই যে রান্না করছে দিদিমা। দিদিমা প্রথমে আগে রান্নাটা করে নেবে, পনিরের তরকারি করবে। তো আগে রান্নাটা করে নিয়ে তারপরে ও চিনুর বাবা এসে পোলাওটা বানাবে। তো এই যে দিদিমাকে সব গোছানো হয়ে গেছে, মানে গুছিয়ে দিয়েছি দিদিমাকে, তারপরে দিদিমা রান্না করছে। তো এই যে তারপরে চিনুর বাবা চলে গেছে রান্নাঘরে। এই যে মানে কোনো দিন বাড়িতে এসে রান্না করে না, কিন্তু অন্য জায়গায় ঠিক এটা হয় এই কাজটাই, কিন্তু বাড়িতে এসে যদিও করে না। আর দাদুরা এসেছে বলে দাদুদেরকে এই পোলাওটা বানিয়ে ও তৈরি করে খাওয়াবে। তো ওর মনটাও ভীষণ ভালো, আমাদেরও সবার ভালো আছে। তো এই যে বানাচ্ছে, এখানে ভাতটা প্রথমে করে নিয়েছিল, ভাত করে নেওয়ার পরে এই যে ও এখানে মশলা করে নিচ্ছে। এতে কি কি দিয়েছে, আর এই দেখো রাইস আছে এতে, এই যে চাল, বাসমতি চাল, জায়গা ধরেনি বলে তো সব জায়গায় অল্প অল্প করে চালগুলো ও রেখে দিয়েছে। তো হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে এই দেখো, বাড়িতে এই প্রথম আমাদের বাড়িতে পোলাও হলো। তো এই যে করেছে, পুরো একদম গরম ভাবটা বেরোচ্ছে। আর তারপরে এই যে দাদু দিদিমা সবাই খেতে বসেছে। আর দিদিমাদের থালা তো নেই, তো আমাদের বাড়িতে এই পাতার থালা ছিল, তো পাতার থালা দিয়ে সবাই ভাত খাওয়া হয়েছে। তো দিদিমা উপরে বসেছে, দিদিমা নিচে বসতে পারবে না বলে, আর আমরা সবাই নিচে বসেছি, আর দিদিমা সবাইকে দিয়ে দিচ্ছে। আমি আর আজকে তরকারি দিইনি, মানে আমি রান্নার দিকটা একদম ছিলামই না, বন্ধ, মানে একদিন ছুটি আমার। তো চলো, আমরা এই যে বিছানা করে নিয়েছি, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।